ক্রিম নাকি পাউডার, এই দুইটা বিষয় নিয়ে আমরা অনেকে কনফিউশনে থাকি। ক্রিম প্রোডাক্ট তো আমি লাগিয়েছি, তো কেন আমি পাউডার প্রোডাক্টটা লাগাবো? সেম ভাবে আমরা পাউডার ব্লাশ আর ক্রিম ব্লাশ এই দুইটার মধ্যেও কনফিউশনে থাকি। তো আজকে আমি এটা তোমাদের সমাধান করে দিব। তো ফার্স্ট লেয়ারে আমরা ক্রিম প্রোডাক্ট গুলো ইউজ করব। ক্রিম ব্রঞ্জারের জন্য আমি ফোয়ারার ক্রিম ব্রঞ্জার স্টিকটা ইউজ করতেছি এবং সেটাকে ব্লেন্ড করার জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ব্রাশটা আমি ইউজ করি। এই ব্রাশটা আমার অনেক ফেভারিট, দেখতে পাচ্ছ আমার কাছে এটা দুইটা আছে, একটা ব্রঞ্জারের জন্য একটা ব্লাশের জন্য। তো ব্রাশটার ফ্ল্যাট সাইডটা দিয়ে আমি ক্রিম ব্রঞ্জারটা ব্লেন্ড করে নিব। এখন তোমরা বলতে পারো আপু তুমি ক্রিম প্রোডাক্টটা ইউজ করো, তো আবার কেন পাউডার প্রোডাক্টটা ইউজ করো? যেমন আমরা ফাউন্ডেশনটা লাগাই এবং সেটাকে আবার প্রেস পাউডার দিয়ে সেট করি, মানে পাউডার দিয়ে আমরা ডবল সেট করি, এতে আমাদের বেসটা আরো লং লাস্ট হয়। সেভাবে ব্রঞ্জার এবং ব্লাশটাকে লং লাস্ট করার জন্য আমাদেরকে সেটাকে ডাবল সেট করতে হবে। আমরা জানি যে পাউডার প্রোডাক্ট তাড়াতাড়ি ফেড হয়ে যায়, তো যদি ফেসের মধ্যে পাউডার প্রোডাক্টটা ফেড হয়ে যায় তাহলে ভিতরে থাকা ক্রিম প্রোডাক্টের লেয়ারটা পুরো দিন লাস্ট করবে এবং আমাদের মেকআপটাকে কেকি এবং প্যাচি দেখাবে না। তো ক্রিম প্রোডাক্টটা ইউজ করে অবশ্যই পাউডার প্রোডাক্ট দিয়ে সেটাকে সেট করে নিতে হবে। আমার বেস রুটিন এর মধ্যে আমি এই স্টেপগুলো কখনোই মিস করি না। এই স্টেপগুলো না করলে আমার বেসটা কমপ্লিটলি মনে হয় না। তো তোমরাও নিজেদের মেকআপটাকে যদি লং লাস্ট করতে চাও তাহলে এই স্টেপগুলো নিজের মেকআপ রুটিন এর মধ্যে যোগ করে নাও।